আমতলি বাড়ি এটা তো বাক্কা দূরে যাইতা আপনি দেখি আমরা আমতলি ভাই যাইব 15-16 মিনিট রোজা রাখছেন নি রোজা রাখবা না রোজা রাখা লাগে আচ্ছা আচ্ছা না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সেরা সুন্দর করছেন রোজা রোজা রাখুন জানো সব সময় মানে ই নামে কেউ চিনি না আমি যাই হোক প্রিয় দর্শক ইফতারের আগ মুহূর্তে আমরা এই মুহূর্তে আছি লামাখাজিতে লামাখাজি বিশ্বনাথের অবস্থা এবং পরিস্থিতি কি এই বিষয়টি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি কই যাইতা ইফতার করিল তা নাকি কই লই রে বাবু গাউত নি গাউত আচ্ছা আচ্ছা এই এখানে দেখেন ইফতারি যারা রাস্তায় করবেন তাদের জন্য কিন্তু ইফতার রয়েছে এখানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি রাস্তায় ইফতার করতে চাইলে এখান থেকে করতে পারবেন এগুলো আসলে এই করোনার জন্য কিন্তু এগুলো কম দেখা যায় কিন্তু অন্য অন্য রোজা মাসে অনেক বেশি ছিল প্রত্যেকটি জায়গায় একটা মানে আনন্দের মতো হতো তো এখানে আমরা যেটা দেখাচ্ছি সেটা আসলে করোনার কারণে কিন্তু রাস্তাঘাটে ইফতার মানুষে কম করে এবং এই আয়োজনগুলোও কম থাকে চাচা কিলা চলে আপনার চলেনি থাকি এর মাঝেও থাকি যায়নি এত লস বা এত এটা করিয়া দাও ইফতারের প্রতি মানুষের বাইরে তখন করে না মানুষ না নি কত করে প্যাকেট করা এটা এমনি খায় নিতে মানুষ বয় ইফতার টাইমে বয় না নি যাই হোক কোনোভাবে চলার চেষ্টা করছেন মানুষ আসলে লকডাউনে মানুষের কাজ কাম নেই মানুষ আসলে অনেকটা বিপাকে পড়ে আছে যার ফলে এই সমস্যাটা ঘটছে তো আজকে বিশ্বনাথের লামাখাজি বাস পয়েন্ট এলাকায় আপনারা দেখেন ইফতারের জন্য সুব্যবস্থা রয়েছে এখানে ইফতারের জন্য সুব্যবস্থা রয়েছে আপনারা যারা আছেন তারা ইফতার করার জন্য এখানে আসতে পারবেন সহজে ভাই সাহেব ইফতারি চলেননি আপনার মোটামুটি চলেন মানুষ নিয়ে দেখি না আইতে এইটা যে করা এটা লাভ হয় না লস হয় আমার তো সন্দেহ লাগে কোনো সুরত হ্যাঁ মানুষ পাইতা কয় সরকার লকডাউন চলে তো এখন কিতা করবার তো তুলা তুলা খাইয়া বাঁচতে হই ভাই বহুত সমস্যা মাঝে আছে লকডাউন তো আরো বাড়ি গেছে এই বিষয়ে বক্তব্য কিতা আপনার যাই হোক আসলে খেটে খাওয়া বা দিনমজুর যারা তাদের আসলে অনেকটা কষ্টে পোহাতে হচ্ছে দিনে রাতে তারা 17-18 জন মানুষ রোজগার কজন দুইজন ও ব্যবসার উপরে নেই আসলে দেখেন 17-18 জন মানুষ এই ব্যবসা দিয়ে চলা বা বেঁচে থাকা কতটুকু সম্ভব পেটের খিদা মিটানো কতটুকু সম্ভব তারপরও মানুষ কোনো না কোনোভাবে বেঁচে থাকতে চাচ্ছেন কে বেঁচে থাকার জন্য চেষ্টা করছেন এর মাঝেও তারা যেখানে বসে আছেন এখানে পুলিশি হয়রানি রয়েছে আরও বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে তো এই মানুষগুলোর কথা আসলে আমাদের চিন্তা করা উচিত এবং প্রত্যেকটি মানুষও চায় যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে করোনা যদি কিছুটা কমে যেত তাহলে হয়তো লকডাউনটা উঠে গেলে মানুষ কাজ কাম করে তারা হয়তো তাদের পেটের জ্বালা মেটাতে পারতেন কাজ কাম করে হয়তো তারা পেটের খাবার তৈরি করতে পারতেন তো আমরা আজকে ইফতারের আগ মুহূর্তে আপনাদেরকে ইফতারির দোকান থেকে এই ভিডিওগুলো দিচ্ছি জিলাপি কত করিবা জিলাপি কত করি 100 টাকা দি ভাই এটা অন্য বানাইছো নি বাড়িতে বানাই আনছে বিকেনি জিলাপি বিকেছি কি নাই না নেই যেই জিলাপি আসলে ইফতারের সময় না হলেই না হয় সেই জিলাপি কিন্তু এখন চলছে না কয় কেজি তৈরি করছো আজকে চলছে না নেই 8-10 কেজি জিলাপিও চলে না তো এই যে মানুষ আসলে কিভাবে চলবে ব্যবসা বাণিজ্য কিছুই নেই হ্যাঁ অনেক কষ্টের মধ্যে আছেন তারা এই সমস্যায় আসলে প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি পাড়ায় প্রত্যেকটি গ্রামে কিন্তু মানুষের অবস্থা আমরা আজকে আপনাদেরকে ইফতারের আগ মুহূর্তে ইফতারির দোকান
এক সময় ছিল ইফতারির দোকান এরকম থাকলে মানুষকে ইফতারি দিয়ে পোষানো যেত না, কিন্তু এখন সেই অল্প ইফতারিও কিন্তু থেকে যায়। আসলে এটার জন্য আমরা কিছু বলার নেই, যেহেতু মহামারী করোনা আছে, করোনার জন্যই কিন্তু লকডাউন রয়েছে। লকডাউনের জন্য কিন্তু অনেকেই গণজমায়েত হতে পারছেন না, বের হতে পারছেন না। এই অবস্থা বা এই পরিস্থিতির মধ্যে রয়েছে গোটা বাংলাদেশ এবং বিশ্বের বেশ কিছু দেশ। আমরা বিশ্বনাথের লামাখাজি বাস পয়েন্ট এলাকা থেকে আপনাদের জন্য এই ভিডিও তৈরি করে উপস্থাপন করছি। আশা করি আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। কিতাবা কয় দিতায় ওয়ালাইকুম কয় দিতায় ইফতার করছো না নেব? আচ্ছা আচ্ছা, লইছো নি ইফতার? ইফতার 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 লইছো নি? আচ্ছা, নানির লাগি লইছো নি? কিতা লইছো? তরমুজ। আচ্ছা, যাও কি তাড়াতাড়ি যাও। ওকে, যাই হোক, সারাদিন ভর পান বিকছে। পান বিকে নিবা? ইফতার পরে শর্ট হইব? ইফতার পরে শর্ট হইব না কিতা? না, ইফতার পরে কোনটা হইব? কোনটা শর্ট হইব? পুলিশও শর্ট হইব ইফতার পরে? আচ্ছা, যাই হোক, ইনশাআল্লাহ। যাই হোক, সবই সুখে আছেন, সুখের মধ্যে কিন্তু দুঃখ লুকিয়ে আছে সবারই মুখে। আর আসলে হাসির মধ্যে অনেক কষ্ট থাকে। ও ভাই সাহেব, কিতা কইতে গিয়ে রায়? হ্যাঁ, এগুলোর ভিতরে কিতা? আমরা এই মুহূর্তে শেষ করে নেব, যেহেতু ইফতার নিকটবর্তী, আমরাও ইফতার করব। আমরা একদম শর্ট করে আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের বিশ্বনাথের লামাখাজি। অনেক কিতাবা ঘুরিলি ওখানে, ওখানে বেশি নিতে। ও, তোমরা কই তাই? তোমরা একটু আগে দেখাইলাম, তোমরা আসলে আগে মাতলাম যে গাড়ি বিক্রি তো নি, রিক্সার নি। কত দাম? 1,20,000 নি, 10টা আছে, কাগজ চালা নি। যাই হোক, ইফতারি করিল তানি। হ্যাঁ, যাইতাই কিনি ইফতার করিয়া যাও। তো কিতা খবর? তো যাও, কিতা বিকছে নি? না ভাই, মোটামুটি বিকছে নি। আচ্ছা আচ্ছা, বুঝছি। এই মিনিম কি কই বাইলাতে বানাইয়া আনিলাও টেলাত? ও ভাই সাহেব, ইফতার করে লিছুন নি? অনা করবার নাকি তা? কিলা লাগে এখন ইফতারের এই সময়টা? আসলে আগর লাগান মানে লাগেনি না, কিছু কমতি লাগে? আগের মতো না, লকডাউন মানে আগে যেভাবে ইফতারের সময়টা আইলে মুসলমানদের একটা আনন্দ মুকুরিত হইতো, এটা তো এখন মনে হয় নাই নাকি? আসলে এখন ওই যে বড় বাইরা বারণিটা সচেতন থাকার কারণে কম বারণি এর লাগে বাইরা ইফতার করাটা অনেকটা আসলে করে। কিন্তু আগে একটা আনন্দময় পরিবেশে বাইরেও মানুষের ইফতার করতো, বাইরা বারণি দিত। কিন্তু এখন ওই যে করোনা ভাইরাসের মাধ্যমে থাকার কারণে বা লকডাউন থাকার কারণে আসলে মানুষ গরমুখী গরু ইফতার করতো। এই আনন্দটাও এখন মানুষ করতে পারে না। আসলে ধন্যবাদ ভাই সাহেব, আপনি তাড়াতাড়ি যাও কি বাড়িতে ইফতার করে লওকা। যাই হোক, প্রিয় দর্শক, পবিত্র মাহে রমজান মাস, রহমত বরকত নাজাতের মাস। এই মাসের ইবাদত বন্দেগী যেন আল্লাহ তাআলা কবুল করেন। আমরা পবিত্র মাগরিবের আজানের আগেই শেষ করে দেব, কারণ আমরাও ইফতার করতে হবে এবং ইফতারের যে টুকটাক দোকানগুলো রয়েছে সেগুলো আমরা এখান থেকে আপনাদের কাছে উপস্থাপন। তারাও মাজন, ও মাজন চলেননি ইফতারি চলেননি? কত করে প্লেট? 30 টাকা প্লেট। যাই হোক, 30 টাকা প্লেট। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি আমির সাগর। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ রাখুন, অন্যায়কারীকে ঘৃণা করুন, অন্যায়ের প্রতিবাদ করুন। আর মাহে রমজান মাস চলছে, লকডাউন চলছে, সব মিলিয়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভালো রাখেন সেই প্রত্যাশা, সেই দাবি রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।